খুবই মজাদার ও স্পেশাল মূলা ভাজি রেসিপি নিয়ে চলে আসছি। এভাবে মূলাটা ভাজি করে খেয়ে দেখবেন, এত যে মজা হয়, না খেলে কোনোদিনও বুঝতে পারবেন না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের থেকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ফার্স্টে আমি মূলা নিছি তিনটে, এগুলো ভালো ওয়াশ করে নিছি। ওয়াশ করার পরে আমি একটা ক্যাটারের সাহায্যে বড় যেদিকে ছিদ্র আছে ওইদিকে ভালো করে গ্রেট করে নেবেন, কারণ এটা বেশি চিকন দিয়েও গ্রেট করলে একদম ভর্তা হয়ে যাবে, সেজন্য একটু বড় সাইড যেদিকে সেদিকেই গ্রেট করে নিতে হবে। তো দেখেন আমার ফাইনালি সবগুলো গ্রেট করা শেষ। এটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি, ঠিক এরকমই হবে। তো গ্রেট করা হওয়ার পরে আমি হালকা পরিমাণ লবণ দিছি, কারণ একটু লবণ দিলে এটা মূলার একটা স্মেল আছে ওইটা চলে যায়, তারপর মূলার একটা মূলা মূলা গন্ধ বের হয়, ওইটা ভালো লাগে না। তারপর একটু নরমও হয়ে আসে, মানে অনেক ভালো লাগে। তো আমি কিছুক্ষণ একটা ঢাকনা দিয়ে ডেকে রাখছি। তারপর আমি কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে তেলে ভালো করে নাড়াচাড়া করে এগুলো লাল লাল করে ভেজে নিব। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিছি, লবণ দিয়ে আর একটু ঘাঁটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পরে ওখানে আমি এখন মূলাগুলো ঢেলে দিছি। মূলাগুলো ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে তেলের সাথে মিক্স হওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নেবেন। দেখছেন তো, এই ভাজিতে আমি কোনো রকমের এক্সট্রা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া কিছুই মিক্স করি নাই, শুধুই আমি লবণ দিয়ে এই ভাজিটা কমপ্লিট করতেছি। তো এই ভাজিটা খেতে যেমন মজা, দেখতেও অনেক দারুণ হবে। তো আমি ফাইনালি দমে রেখে দিছি। তারপরে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি ফাইনালি মজে কীরকম হয়েছে। দেখছেন, এটা একদম সফট হয়ে গেছে। এটা খেতে যে এত মজা, আমি আমার মায়ের হাতে রান্না এটা শিখছি। এটা আমার মা খুবই মজা করে এই ভাজিটা করতো, এটা গরম ভাতের সাথে খেতে যে এত মজা, মাশাল্লাহ। আমি তখন একবার খেয়ে এই মূলা ভাজির ফ্যান হয়ে গেছি। তো ভাবছি আপনাদের মাঝেও একটু শেয়ার করে, যারা জানেন না তারা এইভাবে ভাজি রান্নাটা করা শিখতে পারবেন। তো পুরো ভাজি দেখেন আমি ফাইনালি এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। খুবই সুন্দর আর খুবই মজাদার হয়েছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ, বাই বাই। সবাই অনেক ভালো থাকবেন।